আপনাদেরকে মনে করিয়ে দিই, এর আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন, ইফতার পার্টিতে গিয়ে নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন তারা। সেই অভিযোগে তাদেরকে ভিন রাজ্যে সরিয়ে দেয় নির্বাচন কমিশনের। এবার ক্যারাম বিতর্ক সিউড়িতে দেখা যাচ্ছে। এভাবেই তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর এই ক্যারাম খেলার অভিযোগে সাসপেন্ড করা হলো ৩ জওয়ানকে। বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এত ভয় পাচ্ছে কেন বিজেপি এবং ইলেকশন কমিশন? আজকে কেন্দ্রীয় বাহিনী যদি একটা পার্টি অফিসে ঢুকে দুদান ক্যারাম খেলে, সঙ্গে সঙ্গে তাদের পেট হালকা হয়ে যাচ্ছে, গায়ে ফোসকা পড়ছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে বিজেপি এবং ইলেকশন কমিশন কি প্রক্রিয়াতে বাংলা দখলের চিন্তা করেছিল আর এখন কেন এত ভয় পাচ্ছে। সত্যি আমি বলবো, বিজেপিকে নিজেদের জনসংযোগ বাড়াতে, কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা রেখে তাদের ভরসাতে ইলেকশন জিততে পারবেন না আপনারা। এর আগে মুর্শিদাবাদেও 7 কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন। ইফতার পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ ছিল এই 7 জওয়ানের বিরুদ্ধে। তাদেরকে ভিন রাজ্যে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সতর্ক করার পরও মুর্শিদাবাদে নিমন্ত্রণ রক্ষায় যায় 7 জওয়ান। একটি অনুষ্ঠানে যোগ দেয় ওই 7 জওয়ান। তৃণমূল ও বিজেপি দু দলের নেতারাই সেখানে ছিলেন। তারও আগে 2016 বিধানসভা ভোটের দিন মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে ঘুরতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কি করছেন এখানে? হাজারদুয়ারিতে কি করছেন দাদা? হাজারদুয়ারিতে কি করছেন? আর এবার ক্যারাম খেলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। একেবারে ইউনিফর্ম পরে বীরভূম জেলা তৃণমূলের পার্টি অফিসে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে ক্যারাম খেলতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আর এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে 3 জওয়ানকে সাসপেন্ড করল কমিশন। তৃণমূলের পার্টি অফিসে গিয়ে জওয়ানরা ক্যারাম খেলছে, তার মানে আসলে তৃণমূলের দ্বারা অনুগত হয়ে যাচ্ছে। এই যে ব্যবস্থাপনা, এটা তৃণমূল বরাবরই করে। কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে বশীভূত করেছে, কখন কখন এটা সবাই জানেন। অসভ্যতা করেছে, নোংরামো করেছে, জওয়ানদের জীবনকেও তার থেকে ক্ষতিগ্রস্ত করেছে, অথবা কেন্দ্রীয় বাহিনীর জীবনকেও বিপদের মধ্যে ফেলেছে। নিরপেক্ষ ভোট, কেন্দ্রীয় বাহিনী কোনো পক্ষভুক্ত হবে কেন? তৃণমূল কি বিজেপি কথা না, কোনো পার্টি অফিসে গিয়ে ক্যারাম খেলবে কেন? আর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খাবে কেন, বিশেষ করে এইরকম সময়তে? আর তৃণমূল সবসময়তেই কেন্দ্রীয় বাহিনীকে বশীভূত করার জন্য নানান রকম ছল কৌশল করে এবং সেটা খুব বিপজ্জনক, খারাপ। অ্যাকশন নিয়েছে, আমার কারণে এর মধ্যে কোনো অপরাধ নেই। যদি কেউ নিরপেক্ষতাকে ভেঙে দলীয় মনোভাবের প্রতিফলন ঘটায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আসছি পরের খবরে। 294 কেন্দ্রে আমি প্রার্থী। 2016 পর 2026-এ ফের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে প্রার্থী দেখতে হবে না, আমি প্রার্থী, আমার ওপরে ভরসা রেখে ভোটটা দেবেন, তৃণমূলই সরকার গড়বে। আর কি বলেছেন? ওরা চমকালে আমরা গর্জাবো, ওরা গর্জালে আমরা বর্ষাবো, ওরা বর্ষালে আমরা ঢেউয়ে ডুবিয়ে দেবো। কি মামুনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কি আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়পুর মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.